করব রমজানে যাতে মানুষ ফলগুলা যাতে আর একটু কম মূল্যে পায়, সেজন্য ডিউটি স্ট্রাকচারটা যদি রিভাইজ করা যায়। আর খেজুর সম্পর্কে জেনেছি যে খেজুর অলমোস্ট অ্যাভেলেবেল, কিছু খেজুরের দাম বেশি, কিন্তু সর্বনিম্ন আমরা যেটা দেখেছি যে 120 টাকা থেকেই খেজুর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, উপরের দিকে আজোয়া বা এই ধরনের কিছু খেজুরের দাম বেশি। তো কমনলি এটাও মানুষের নাগালের মধ্যে আছে। এখন ইস্যু হলো ভোজ্য তেল, সয়াবিন, পাম অয়েল বা এগুলো। ওদিন জানলাম যে পাম অয়েলের দামও এখন ক্রয় মূল্য থেকে একটু কম দামে বিক্রি হচ্ছে বাজারে। ঠিক আছে, এটা নিয়ে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। সয়াবিন তেল নিয়ে বরাবরই আমরা খুব নাজুক অবস্থার মধ্যে আসছি বলা যায়। তো আজকে আপনাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য, এর মধ্যে আবার মেঘনা গ্রুপ বা দু একটা রিফাইনারি, যারা এখন রিফাইনারি কয়টা আছে, 6টা না, 6টা রিফাইনারি আছে সারা বাংলাদেশে। তো সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, কারণ এই 6টা রিফাইনারির মধ্যেই আমাদের জনগণ ভোক্তারা সীমাবদ্ধ। হ্যাঁ, তো একটা দেশে ব্যবসা প্রতিষ্ঠান বা ইনভেস্টমেন্ট মূল উদ্দেশ্য কিন্তু জনগণকে খাওয়ানো, তাদের চাহিদা ফুলফিল করার কারণেই বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের ব্যবসা এবং ইনভেস্টমেন্ট গড়ে ওঠে। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা যারা আছি তারা দেখতে পাচ্ছি যে ভোজ্য তেলের ক্ষেত্রে বিগত 3-4 মাস ধরে, অন্তত আমি জয়েন করার পর থেকে অনলাইন অস্থিরতা দেখা দিচ্ছে। হ্যাঁ, তো সামনে রমজানে এটা আরও বেশি হবে, রমজানে একটু ভোজ্য তেল বেশি লাগে, ভাজা পোড়া বিভিন্ন করা হয়। তো একটা আমাদের উদ্দেশ্য হলো যে একটাই, যে এই রমজানে এবং রমজান পরবর্তীতেও স্বাভাবিকভাবে আর যাতে এই ভোজ্য তেল বা ইত্যাদি নিয়ে কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয়, এবং সেই ক্ষেত্রে আমাদের বিকল্প কোনো বিষয় যদি আপনাদের সাজেশন থাকে, সুন্দর সাজেশন, সেটা আমরা দিলে আমরা সরকারকে তুলে ধরবো। যাতে আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারি এবং হালাল ব্যবসা করতে পারি, সেদিকে দৃষ্টি রেখে সকলে যার যার বিবেক থেকে বক্তব্য দেবেন। আর এই টেবিলে আজকে যে কমিটমেন্ট করে যাবে, আমরা যেন এক হলো যে আপনার এই প্রোডাকশান সাপ্লাই যাতে কোনো ধরনের আপনার কৃত্রিমভাবে বন্ধ করা না হয়, এটা আপনাদের সহযোগিতা চায়, ওনারা এটা করবে। 2, ওই যে এখন যেটা হলো জলিল যেটা বললেন, খুবই একটা চমৎকার প্রস্তাব, যে আপনারা যে এসও অনুযায়ী এটা যে এত নম্বর ট্রাকে এই পরিমাণ মাল আপনার মুকুল প্রেরণ করা হলো, আপনি রিসিভ করে এটার ভাড়া সহ এত টাকা দিয়ে দেবেন, আপনি পাঠিয়ে দেন। হ্যাঁ, আমরা তো রাষ্ট্র চালাই, অভিজ্ঞতা তো আমাদের আছে, কম নাই। একদম দুঃখী রাষ্ট্রের 50 বার জরিমানা, অনেক গ্রিটিং বুকের নাম লেখা আছে, ওই যে জব্বার সাহেব, আমরা প্রথমত জরিমানা কি করব না, কত টাকা করব বলেন না, আমি বুঝি কত টাকা হলে আপনার আমরা আলাদাভাবে এটা আলাদাভাবে শুনি। আমি গাড়ি পাঠায় একটা মাল পেয়েছি 2.5 মাস পরে, প্রবলেম তো ওখানে। এটার ব্যাপারে আমার জরিমানা হয়েছিল, এটা আমি এই সিটি আপনার দিকে সবার নজর, এই যে উনি 2.5 মাস পর পাইছে, না আমি সিরিয়াল দিয়ে রাখছি আপনার এখানে, 2.5 মাস পরে বালুর মাঠে গাড়ি রাখছে, উনি বলুক আগে শুনেন। তখন হ্যাঁ, কি আবার বলেন তো, সবাই শুনুক। আপনি আমি ডিউ পাঠাইছি জব্বার আমরা যেটা বুঝলাম, এটা থেকে ওনার এরকম আরো 10টা ঘটনা আছে, নিশ্চয়ই বেশি হবে, আরো 20টা। বা আমাদের এসো আজকে 2 মাস 3 মাস 4 মাস ধরে ডেলিভারি দিচ্ছে না, কিন্তু এখানে এসে বলতেছে আমরা ডেলিভারি দিচ্ছি। আমাদের কাছে প্রমাণ আছে যে ওনারা ডেলিভারি দিচ্ছে না। এখন সুনির্দিষ্ট বলেন, সুনির্দিষ্ট টিকে গ্রুপ আছে, সিরি গ্রুপ আছে, ওনারা ডেলিভারি দিচ্ছে না, দুইজনেই আছে এখানে। আমরা প্রমাণ দিয়ে দেবো ওনাদেরকে, আমি কনফার্ম দেবো যে ওনাদেরকে প্রমাণ দিয়ে দিতে পারবো। আমিও ভোক্তাকে কোনো অবস্থাতেই সাফার করানো এটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা যখন জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের দিকে যখন আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হইল, তখন কিন্তু আমরা
মিনিস্ট্রিকে 5 টাইম চিঠি দিচ্ছি যে আন্তর্জাতিক বাজারে এই অবস্থা। আমরা কিন্তু আমাদের ডকুমেন্ট আছে, আমরা মিনিস্ট্রিতে মনে হয় 3টা লিখিত চিঠি দিয়েছি, 2বার আমরা বসছি যে আন্তর্জাতিক বাজারে $900 সোয়াবিন $1300 হয়ে গেল হঠাৎ করে 15 দিনের মাথায়। তাইলে আমাদের সিদ্ধান্ত দরকার যে আমরা কি করব। কিন্তু সরকার ইচ্ছা করলে কিন্তু রাতারাতি কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়, যেহেতু সরকার নতুন ছিল, বোঝার বিষয় ছিল। ওনারা কিন্তু সত্য যাতে লোকাল বাজারে যাতে প্রাইসের কোনো ধরনের ইম্প্যাক্ট না আসে, সাধারণ ভোক্তা সাধারণের কথা চিন্তা করে ওনারা 2 দফায় কিন্তু মূল্য কমাই দিয়েছেন যাতে প্রাইসটা ঠিক না থাকে, মানে প্রাইস ঠিক থাকে, পণ্যের মূল্য যাতে বৃদ্ধি না হয়। গভর্নমেন্টের রেভিনিউ কমিয়ে এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন, কিন্তু যেই পরিমাণে অ্যাডজাস্ট হয়েছে আন্তর্জাতিক বাজার পরক্ষণে তার থেকে আরো বেশি বাড়ছে। তারপরেও আমরা বলছি যে আসলে প্রাইস যাই হোক, রমজানকে কেন্দ্র করে আমরা যারা বিশেষ করে অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত মেম্বার ছিলাম তারা সরকারের কাছে আমরা কমিট করেছি যে রমজানে কোনো প্রকার তেলে ভোজ্য তেলের কোনো সংকট হবে না। একটা জিনিস আপনাদেরকে যৌক্তিকতা মানতে হবে, আর আমি সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদেরও সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সেটা হলো যে আপনারা জানেন যে সোয়াবিন তেল আমরা যেদিন কিনি তার থেকে আসতে প্রায় 60 থেকে 65 দিন সময় লাগে, আর পাম অয়েল 7 থেকে 10 দিনের মধ্যে সময় লাগে। আপনারা যে এত আলোচনা করতেছেন যে ভোজ্য তেল, আসলে ভোজ্য তেল না, অনলি সোয়াবিন। সোয়াবিন নিয়ে কিন্তু এই আজকে যত আলোচনার বিষয়। আজকে দেখেন পাম অয়েল সরকার সিদ্ধান্তের সাথে সাথে কিন্তু আমরা, আপনারা যদি রেকর্ড দেখেন, আপনার বাংলাদেশ ব্যাংকের লোকের প্রতিনিধি এখানে থাকা উচিত ছিল, কমার্স মিনিস্ট্রির প্রতিনিধি থাকা উচিত ছিল। আপনি দেখবেন 2024 সালে যেই পরিমাণ ভোজ্য তেলের এলসি হয়েছে তার ডাবল হয়েছে 2025 সালে। তাইলে এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, তাইলে আমরা মিথ্যা বলছি, তাইলে তেল আসলো না কেন? তাইলে বাজার ডেফিনেটলি, যেহেতু আপনারা সবাই বলতেছেন তেল শর্ট আছে, ডেফিনেটলি শর্ট আছে, এখানে অস্বীকার করার তো কোনো উপায় নেই। কারণ সবাই যে চাহিদাটা দিচ্ছে, যে ডেলিভারিটা দিচ্ছে, এটা গতানুগতিক ডেলিভারি দিচ্ছে। রমজানের যে অতিরিক্ত চাহিদা, সেই চাহিদার জন্য যা দরকার হয়তোবা সেই পরিমাণ মাল আপনারা পাচ্ছেন না, এটা সত্য। কিন্তু এটার পিছনে দেখেন পাম অয়েল পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই আছে, এবং যার ফলশ্রুতিতে সরকারের নির্ধারিত প্রাইস থেকে 15 টাকা লিটারের পাম অয়েল কম বিক্রি হচ্ছে। আর সোয়াবিনের বিষয়টা হচ্ছে, সোয়াবিন যখন একটা জিনিস আমরা যখন এলসি করছি এবং সবাই করছে সরকারের সাথে কমিটমেন্ট করে, বিশেষ করে টিকে, মেঘনা এবং সিটি, টিকে মেঘনা ডেফিনেটলি ডাবলের বেশি এলসি করছে, ডাবলের বেশি এলসি করছে। কিন্তু এলসিটার সমস্যাটা হচ্ছে কোথায়, যেই মালটা আমরা অক্টোবরে এলসি করার, সেপ্টেম্বরে এলসি করার কথা, সেগুলো আমরা এলসি করেছি অক্টোবরের শেষের দিকে, এবং সেইটা আমাদের ডিসেম্বরে শিপমেন্ট হওয়ার কথা ছিল। সেটা ব্রাজিলে আপনারা খোঁজ নিয়ে দেখেন, এখানে পৃথিবী ছোট, কোনো ধরনের মানে ইনফরমেশন হাইড করার সুযোগ নাই। ওখানে লো টাইডের কারণে 15 দিন জাহাজগুলো নঙ্গর করতে পারে নাই। 2টা বড় জাহাজের নামও আমি বলে দিব প্রয়োজনে। তো ওই কারণে কিন্তু জাহাজ নির্দিষ্ট টাইমে কিন্তু জাহাজগুলো ছাড়তে পারে নাই। যার ফলশ্রুতিতে রমজান উপলক্ষে যে অতিরিক্ত চাহিদা ছিল সেটা হয়তো সবার পক্ষে মিট করা সম্ভব হয় নাই, কারো পক্ষে সম্ভব হয়েছে, কারো পক্ষে সম্ভব হয় নাই অতিরিক্ত চাহিদাটা। কিন্তু রেগুলার বাজারে যেটা ডিমান্ড থাকে সেইটা কিন্তু সবাই দিয়ে গেছেন, এগুলো এখন আমাদের অ্যাসোসিয়েশনের কাছে আছে। কিন্তু বিষয় হচ্ছে সবার মাথায় কাজ করতেছে যে রমজান আসলে প্রত্যেক বছর দাম আরো বাড়ে, সংকট জটিল হয়। এই কারণে আমি জানি না ঠিক, কারণ আমার কাছে যতটুকু ডাটা আছে যে স্বাভাবিক যে সাপ্লাইটা থাকে এই সাপ্লাইটা কিন্তু বাজারে আছে। কোনো এন্ডে যদি ধরেন কম থাকতে পারে, সেটা হইতে পারে, কারণ সব এলাকায় সবার ডিলার নাই। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস আশ্বস্ত করতেছি, 24 তারিখের পরে আপনি পাম অয়েলের তো সংকটের প্রশ্নই আসে না, এবং সোয়াবিন তেলের কোনো সংকট হবে না। 24 তারিখ 22 তারিখ রাত্রে থেকে জাহাজগুলো আসবে, 24 তারিখ ধরেন ডিউটি পে করবে, 25 তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল, এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। এবং আমি এটুকু আপনাদেরকে বলতেছি, আমরা কালকা কমার্স মিনিস্ট্রির সাথে আমাদের কথা হয়েছে, ট্রেড কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, আমরা আজকে